সনাতন ধর্ম, ভারতের সনাতন ধর্ম বহু আদিকাল থেকে চলে আসছে। সনাতন ধর্মে হিন্দু ধর্ম একটি বহু পুরাতন প্রাচীন ধর্ম। এই ধর্মকে ঘিরে বহু মানুষ বেঁচে আছি আমরা। আমাদের পূজা পার্বণ যাগ যজ্ঞ সমস্ত কিছু হিন্দু ধর্মকে কেন্দ্র করে। এই সুপ্রাচীন ধর্মকে রক্ষা করা কিন্তু আমাদের কর্তব্য। আদিকাল থেকে, সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে এই ধর্মের বিস্তার, এই ধর্মের ব্যুৎপত্তি। বলা বাহুল্য, রামায়ণ মহাভারত যে দুটি মহাকাব্য রচিত হয়েছিল, যেগুলো আমরা টিভির পর্দায় দেখেছিলাম, সেই যে রামায়ণ মহাভারতের কাহিনী, সেটা কিন্তু সনাতন ধর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যা আমাদের বাস্তব জীবনের জ্ঞান দেয়। জীবন কি, লক্ষ্য কী জীবনের, আর এর পরিণতি কী, তার মধ্যিখানে আমরা যতদিন বেঁচে থাকব কি কি পন্থা, কি কি নিয়মকানুন পালন করে আমাদের চলতে হয়, কি উচিত কি অনুচিত, কি পাপ কি পুণ্য, তার সমস্ত চুলচেরা বিচার করা হয়েছে এই দুটি ধর্মগ্রন্থের মাধ্যমে। শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনের রথের সারথি হয়ে যে শিক্ষা দিয়েছিলেন, সেটি গীতাতে লিখিত আছে, আর রামায়ণের কথাও লিখিত আছে। এই পবিত্র ধর্মগ্রন্থগুলো রক্ষা করা আমাদের কর্তব্য। এই ধর্মগ্রন্থ থেকে আমরা কি শিখেছি, কি জেনেছি, তার বহিঃপ্রকাশ ঘটবে আমাদের ব্যবহারে, আচার আচরণে, চালচলনে, আমাদের লক্ষ্যমাত্রা স্থিরকরণের মাধ্যমে। তাই এই ধর্মগুলোকে সম্মান করা আমাদের কর্তব্য। এই যে ভারতের সনাতন ধর্ম, সুপ্রাচীন ধর্ম, এই ধর্মকে ভিত্তি করে বিভিন্ন মন্দির গড়ে উঠেছে। তার যে মাহাত্ম্য, সেগুলোকে আমাদের স্বীকার করতে হয়। এই ধর্মকে গ্রহণ করার জন্য বহু অন্য ভাষাভাষী মানুষ, ইসলাম ধর্মী, খ্রিস্টান ধর্মীরাও এই সনাতন ধর্মকে ভালোবেসে এত যাগযজ্ঞ, এত পূজা পার্বণ, এত মন্দির সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে। তার আকর্ষণে কিন্তু দূর 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 থেকে মানুষরা ছুটে আসেন এই ধর্মকে আলিঙ্গন করার জন্য। ধর্ম পরিবর্তন কিন্তু কোনো পাপ নয়, বা আপনি যে ধর্মে আছেন সে ধর্মটাকে বজায় রেখে যদি আপনি সনাতন ধর্মকে গ্রহণ করেন, তাহলে কিন্তু সেটা পাপ নয়। পাপ হচ্ছে আমাদের মনের চিন্তা, পাপ হলো আমরা যে ধর্মকে আঁকড়ে ধরে আছি তার ভুল ব্যাখ্যা করা। অধিকাংশ মানুষ কিন্তু এই ধর্মের ভুল ব্যাখ্যা করেন, তখন ধর্মটা কিন্তু ধর্ম থাকে না, অধর্মে পরিণত হয়। এই যে মানুষ পুজো পার্বণের মাধ্যমে বলি প্রথাকে প্রচলন করেছিল, বর্তমানে হয়তো সেই বলি প্রথা অনেকটাই লাঘব হয়েছে, বা বিভিন্ন আইন কানুন করে সেগুলো বন্ধ করার চেষ্টা